তো ট্যুরিস্ট ভিসা শুরু হয়ে গেছে। সব ধরনের ভিসা এখন পাচ্ছেন। এ ধরনের কথাগুলোর সত্যটা কতটুকু? আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে। আপনারা সকলেই জানেন এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়ান ভিসা একেবারে বন্ধই বলা যায়। তবে ১০ তারিখের পর থেকে ভিসার যেই ফি বা আইভ্যাক সেন্টারের যেই ভিসা অ্যাপ্লিকেশন ফি যেটা বলে, সেটা কিন্তু ডাবল করে দিয়েছে। এখন ৳১৫২৪ মতো খরচ হচ্ছে ভারতীয় একটি ভিসা আবেদনের ফি জমা দিতে গেলে। তো যারই পরিপ্রেক্ষিতে অনেকেই ভেবেছে হয়তোবা ভিসা এখন তুলনামূলক সহজ হয়ে যাবে। বিষয়টা পুরোপুরি সত্য নয়। বিষয়টি হচ্ছে পুজোর আগে কিন্তু ইন্ডিয়ার ভিসার সংখ্যা অনেকটা বেড়ে যাবে হিন্দুদের জন্য, এটা মোটামুটি 100% সত্য। তবে ভিসা যে সবাই পাবে অথবা ভিসা যে সম্পূর্ণভাবে শুরু হয়ে যাবে, এ ধরনের কোনো অথেন্টিক নিউজ এখন পর্যন্ত আমরা পাইনি। আমি না, যতগুলা ইউটিউবার আছে এইসব বিষয়ে ভিডিও বানাই, সবারই কথাগুলার ভিতরে অথেন্টিক যারা নিউজ দেয় তাদের ভেতরে কিন্তু একটা কথাই পাবেন যে এখন পর্যন্ত শিওর হয়নি যে আদৌ ট্যুরিস্ট ভিসা কবে নাগাদ শুরু হবে। নির্বাচনের আগে ইন্ডিয়ার ভিসা স্বাভাবিক হওয়ার যেমন সম্ভাবনা নেই, এটা 100% সত্য কথা। তবে হ্যাঁ, কিছু সংখ্যক ভিসা বেড়েছে। যেমন মেডিকেল ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। ডাবল এন্ট্রি ভিসার সংখ্যাও তুলনামূলক অনেকটাই বেড়েছে। তবে গণহারে ভিসা পাচ্ছে অথবা ট্যুরিস্ট ভিসা সবাই পাচ্ছে, এ ধরনের তথ্য সঠিক না। আসলে এ ধরনের প্রচুর ধরনের মিথ বাজারে এখন চলছে। আর সবচেয়ে বড় বিষয়, মানুষের চাহিদা এত পরিমাণে বেড়ে গিয়েছে, ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী যারা আছে তাদের সংখ্যা এখন এতটাই বেশি যে, যেকোনো ধরনের এরকম উড়া নিউজ দিয়ে বাজারে প্রচুর পরিমাণে ভিডিও আসবে, এটা স্বাভাবিক এবং মানুষজন এগুলা দেখবে। যেমন আমার থাম্বনেইলে আমি ব্যবহার করেছি ট্যুরিস্ট ভিসা সবাই পাবে। আসলে এইটা মূলত আমি এজন্য বলেছি যে, ট্যুরিস্ট ভিসা সবাই পাবে এ ধরনের কথা যদি কেউ বলে থাকে, এটা সম্পূর্ণভাবে ঠিক না। এটা আংশিক সত্য। ট্যুরিস্ট ভিসা কারা পাচ্ছে আমি আপনাদের বলি। ট্যুরিস্ট ভিসা সীমিত সংখ্যক সুপারিশ সাপেক্ষে বা কোনো ধরনের রেফারেন্সের সাপেক্ষে হচ্ছে। সেটার সংখ্যা এতটাই কম আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না। ভিসার সংখ্যা তো এমনিতেই কম। এখন রেগুলার ১,০০০ থেকে ২,০০০ মতো অ্যাপয়েন্টমেন্ট রিলিজ করতেছে। এর ভেতরে ১৫০০ পর্যন্ত আপনার মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। আর বাকি ৫০০ দিচ্ছে অন্যান্য ভিসার জন্য। এর ভেতরে ডাবল এন্ট্রি আছে, বিজনেস আছে, রেফারেন্স দ্বারা এন্ট্রি ভিসা আছে, ডাবল এন্ট্রি ভিসা আছে, নানান ধরনের ভিসা আছে। তবে এটুকু মোটামুটি নিশ্চিত থাকতে পারেন ট্যুরিস্ট ভিসা এখনো সম্পূর্ণভাবে শুরু হয়নি। আর আপনারা যারা মেডিকেল বা ডাবল এন্ট্রি ভিসার বিষয়ে হেল্প নিতে চাচ্ছেন অথবা কন্ট্যাক্টের মাধ্যমে করতে চাচ্ছেন, তারা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেখতে পারেন। অবশ্যই নিজ দায়িত্বে কথা বলে নেবেন। আর আরেকটি বিষয়, যারা এই মুহূর্তে ইন্ডিয়ার ভিসা অপেক্ষা করছেন, বিশেষ করে ট্যুরিস্ট ভিসা, তাদের জন্য বলব একটা দুঃসংবাদ যে এখন পর্যন্ত স্বাভাবিকভাবে কোনোভাবেই ট্যুরিস্ট ভিসা হচ্ছে না। খরচ করলে হয়তোবা হতে পারে। তবে স্বাভাবিকভাবে হচ্ছে না। আর পুজোর আগে মোটামুটি 100% সিওর থাকেন হিন্দুদের জন্য একটা নির্দিষ্ট ক্যাটেগরি বা এন্ট্রি ভিসার বিষয়টি বাড়িয়ে দেবে অথবা ট্যুরিস্ট ভিসা কিছু সংখ্যক দেবে যারা শুধুমাত্র হিন্দুরাই পাবে এবং যাদের হিন্দু আত্মীয়স্বজন ইন্ডিয়াতে আছে তাদের কাছে যাওয়া বা তাদের চলাফেরার জন্য এক কথায় হিন্দুদের উদ্দেশ্য করেই কিছু ভিসা দিতে পারে। এখন পর্যন্ত এটাই নিউজ। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।